লাঠিচার্জ এবং লাঠির উপরে ব্রেক ফুটিয়ে বিভিন্নভাবে সাধারণ প্রতিবাদী কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে। জানেন, বর্তমান সময় ছাত্ররা তারা লেখাপড়া শিখেছেন, শিক্ষা অর্জন করেছেন, তাদের চাকরি থেকে বঞ্চিত, তাদের যে শিক্ষার যে মান, তাদের যে বর্তমান সময় নিজেদের কর্মস্থান, শিক্ষা, চাকরিজীবী থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, বিশেষ করে ছাত্র যুবরা। তাদের তো বিভিন্ন ইস্যু নিয়ে তারা রাস্তায় নেমেছিল। সে জায়গায় দাঁড়িয়ে তাদের ক্ষোভ আছে, তারা সরকারের কাছে জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে, আন্দোলনের মাধ্যমে বোঝাতে চেয়েছিল। সে জায়গায় দাঁড়িয়ে পুলিশ একটা দলের হয়ে, একটা সরকারের হয়ে এই কাজ করছে। এটা অমানবিক ঘটনা। গণতান্ত্রিক দেশ, সংবিধান রাইট দেশে আমরা একাধিক ইস্যুলে এদেশের নাগরিকরা তারা রাস্তায় নামতে পারে, ক্ষোভ বিক্ষোভ অনুসরণ করতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি দিল্লির মতন জায়গায় আমাদের ছাত্র যুবকরা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে, সেখানে পুলিশের লাঠি যেভাবে চার্জ করা হচ্ছে, শুধু লাঠি না, অমানবিক লাঠি চার্জ এবং লাঠির উপরে ব্রেক ফুটিয়ে বিভিন্নভাবে সাধারণ প্রতিবাদী কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে, তাদের শরীরের প্রতি আঘাত হানছে। এর তীব্র নিন্দা করি। কারণ গণতন্ত্র, সংবিধান অধিকার দিয়েছে মানুষকে রাস্তায় নেমে আন্দোলন করার কথা বলেছে। প্রশাসনের দায়িত্ব সেই আন্দোলনটাকে শান্তিপূর্ণভাবে তাদেরকে বুঝিয়ে তোলা বা তাদেরকে উভয়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান আনা। প্রশাসন কীভাবে নিরীহ ছাত্রছাত্রীদের উপরে, প্রতিবাদী কণ্ঠদের উপরে যেভাবে নির্যাতন চালাচ্ছে, এর তীব্র নিন্দা করছি, এর তীব্র প্রতিবাদ করছি।